আজকে রান্না করতে গিয়ে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে। তো আজকে দুপুরে কি রান্না করেছিলাম, এই রান্নার ভিডিওর মাঝেই আপনাদেরকে এই দুর্ঘটনার কথাটি শেয়ার করব। তো ফার্স্টেই আমি কিছু কই মাছ ভাজি করে নেই। ফ্রিজে কিছু দেখি কই মাছ ছিল, তাই সেগুলো বের করে ভাজি করে নিলাম। তো কই মাছ ভাজি করে খেলে কিন্তু ভালোই লাগে, আমার কাছে তরকারি খুব একটা ভালো লাগে না, তাই কড়া করে ভাজি করে নিলাম। তো এই যে মাছগুলো ভাজা শেষ, এখন এই মাছগুলো প্লেটে তুলতে গিয়ে একটা মাছ আমার হাতে এসে পড়ে, গরম মাছ, এবং আমার ওই হাতের আঙ্গুলটা সবখানি মানে ফোস্কা পড়ে যায়। তো এই তো আমার সাথে এই দুর্ঘটনা ঘটেছিল, এবং আরেকটা দুর্ঘটনাও ঘটেছিল। তো মাছগুলো ভাজা শেষ, এখন শাক ভাজাতে চলে যায়। তো এই পালং শাক ভাজি করছিলাম আজকে, অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে। অনেকগুলো পেঁয়াজ কাঁচামরিচ আর রসুন দিয়ে ভাজলে কিন্তু পালং শাক খেতে ভালোই লাগে। তো আপনারা এরকম করে বাসায় একবার ট্রাই করবেন পালং শাক ভাজি, দেখবেন অনেক মজা হয়। তো আমি পালং শাকটা ভাজাও হয়ে গেছে, তাই তুলে নিলাম। এখন আমি প্রেসার কুকারে ডাউল সিদ্ধ করতে দিয়েছিলাম, তো ডাউলটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডাউলের ভেতর পেঁয়াজ, কালো জিরা আর তেজপাতা দিয়ে বাগার দিয়ে নিলাম। তো ডাউল রান্না শেষ, এই ৩টা জিনিস দিয়েই আজকে লাঞ্চটা শেষ করি, বেশি কিছু রান্না করিনি কারণ হাতে ফোস্কা পড়েছিল তাই। তো তারপরে বিকালে কিছু ভাজাভুজি না খেলে তো চলেই না, আপনারা জানেন। তো এখনও আমার সাথে একটা দুর্ঘটনা ঘটেছিল। এই যে এই ফুল পিঠাগুলো দেখছেন, তো এই পিঠাগুলো ভাজার সময় মানে একটু কাছ থেকে দিয়েছিলাম, তো তাই তেলটা ছিটকে এসে আমার ওই হাতেই ঠিক পড়ে যায়। তো আমার হাতটা ধরতে গেলে মানে খুব বাজেভাবে পড়ে গেছিল, কারণ একবারও তেল লেগেছিল, আবার এইবারও তেল লাগলো। তাই কি আর বলবো হাতের অবস্থা। তো এই তো আমার ফুল পিঠাগুলো ভাজা শেষ, এগুলো আমরা সবাই মিলে খেয়ে নিই। তো খাওয়া হয়ে গেলে সন্ধ্যাবেলা আমার শ্বশুর পেয়ারা নিয়ে আসে, তো এগুলো মাখাতে বলে, তাই এগুলো মাখিয়ে ফেললাম লবণ, সরিষার তেল আর শুকনা মরিচের গুঁড়া দিয়ে। তো ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেলে আমরা সবাই মিলে খেয়ে নিই। তো এই তো আজকের ভিডিও এখানেই শেষ।